কাজ হলো একটা, পুরস্কার হলো তিনটা। যে কোনো একটা অশ্লীল কাজ যদি আল্লাহ তাআলার ভয়ে কেউ ছেড়ে দেয়, তাহলে আল্লাহ তাআলা তাকে ঘোষণা দিয়েছেন দুইটা জান্নাত দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ঘোষণা এসেছে যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বিশেষ 7টা শ্রেণীকে তার ছায়াতলে আশ্রয় দান করবেন, যেদিন তার ছায়াতল ছাড়া আর কারো ছায়া থাকবে না। সেই শ্রেণীর মধ্যে ওই ব্যক্তি, মহান আল্লাহ তাআলা সূরাতুর রহমানের 46 নং আয়াতে ঘোষণা করেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি আল্লাহর সম্মুখে দণ্ডায়মান হওয়াকে ভয় করবে, আল্লাহ তাকে দুইটা জান্নাত দিবেন। মুকাতাল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একটা হলো জান্নাতুল আদন আর একটা হলো জান্নাতুল নাঈম। তাফসীর নুরুল কোরআন 27 নং খণ্ড 165 নং পৃষ্ঠা। না, আর একটা শুভ সংবাদ ওই ব্যক্তির জন্য, তাহলে আল্লাহ তাআলার ছায়াতলে আশ্রয় দিবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাবআতুন ইউজিল্লুল্লাহু ইয়াওমাল কিয়ামা ফি জিল্লিহি, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার ছায়াতলে 7 ব্যক্তি অর্থাৎ 7 শ্রেণীর লোককে আশ্রয় দান করবেন। ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, যেদিন তার ছায়াতল ছাড়া আর কোনো ছায়াতল থাকবে। এর মধ্যে এক শ্রেণীর লোক হলো ইমামুন আদিল, বাদশাহ ন্যায়পরায়ণ বাদশাহ, ওয়া শাবুন ফানাশা ফি ইবাদাতিল্লাহি, যে যুবক আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে নিজেকে নিযুক্ত রেখেছেন। ওয়া রাজুলুন যাকারাল্লাহা ফি খলাই, আর ওই ব্যক্তি যে গোপনে আল্লাহ তাআলা জিকির করতেন, আল্লাহকে স্মরণ করতেন, ফাফাজাত আইনাহু, তখন তার চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত হতো। ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মসজিদ, এমন ব্যক্তি যে যার অন্তর সবসময় মসজিদের দিকে ঝুলন্ত আছে। রাজুলানে তাহাব্বা ফিল্লাহি, এবং ওই দুই ব্যক্তি যে যাদের একজন অপরজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক স্থাপন করেছে আল্লাহর জন্য। ওয়া দাআত ইমরাতুন, যে যাকে কোনো মহিলা ডেকেছে, আহ্বান করেছে। কেমন মহিলা? জাতু মানসিবিন, যে সম্ভ্রান্ত পরিবারের মহিলা, বা জামালিন, এবং সুন্দর। একে তো সম্ভ্রান্ত পরিবার, আবার খুব সুন্দরী এমন মহিলা যে কাউকে আহ্বান করেছে ইলা নাফসিহা, তার দিকে, অর্থাৎ খারাপ কাজের জন্য তার দিকে তাকে আহ্বান করেছে। ওই অবস্থায় ওই ব্যক্তি সুযোগ পাওয়া সত্ত্বেও ক্বালা, সে তখন ওই মহিলাকে বলল, ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহকে ভয় করি। এই যে সে অশ্লীল কাজ থেকে বিরত থাকলো এই আল্লাহর ভয়ে, এই আল্লাহর ভয়ে বিরত থাকার কারণে আল্লাহ তাআলা তাকে কিয়ামতের ময়দানে তার ছায়াতলে আশ্রয় দিবেন। এই ব্যক্তি 3টা পুরস্কার লাভ করবে শুধু আল্লাহর ভয়ে, এই একটা অশ্লীল কাজ ছাড়ার কারণে। ওয়ারাজুলুন তাসাদ্দাকু, যে ব্যক্তি সদকা করলো, ফাআকফা হাত্তা লা ইয়ালামু শিমালুহু, যে তার সে সৎকার মধ্যে এমন গোপনীয়তা অবলম্বন করলো যে তার বাম হাত জানে না মা সনাআত ইয়ামিনুহু, তার ডান হাত কি কাজ করে। সহিহ বুখারী 2য় খণ্ড 1005 নং পৃষ্ঠা।